পাওনা টাকা যাকাত হিসাবে কর্তন করা যাবে কিনা, এটা হলো মাসআলা। এই মাসআলার উত্তর হলো, কোনো ব্যক্তি যদি কারো কাছে টাকা পান, এখন ওই ব্যক্তি টাকা দিতে পারতেছে না, আর এখন যদি আপনি মনে করেন যেহেতু সে আমাকে টাকা দিতে পারছে না, তাহলে আমি এটাকে তাকে যাকাত হিসাবে নিয়ত করে তাকে আমি দিয়ে দিলে আমার যাকাত আদায় হবে কি না, এটাই হলো মাসআলা। এই মাসআলার উত্তর হলো, পাওনা টাকার যাকাত আপনি যদি কর্তন করে দেন তাহলে এর দ্বারা আপনার যাকাত আদায় হবে না। ভালো করে মনে রাখতে হবে, পাওনা টাকার যাকাত আপনি যদি কর্তন করে দেন, ওই ব্যক্তির যে যার কাছে আপনি পান তাকে যদি সে যদি দিতে না পারে, আপনি যদি মনে করেন যে এটা আমি যাকাত হিসেবে তাকে দিয়ে দিলাম, না, এর দ্বারা আপনার যাকাত আদায় হবে না। আপনার যাকাত আদায় হওয়ার জন্য সুন্দর সহজ একটা পদ্ধতি হলো যে, যেই পরিমাণে টাকা ওই ব্যক্তির কাছে পান, আপনি এই পরিমাণে টাকার যাকাত আপনি কি করেন, তাকে দিয়ে বলেন যে এবার তুমি আমার ঋণ পরিশোধ করো। তখন ওই ব্যক্তিকে টাকা দেওয়ার পরে সে যদি ওই টাকা আপনাকে ব্যাক করে, তাহলে আপনার যাকাতও আদায় হবে, তার ঋণও পরিশোধ হবে। ভালো করে মনে রাখি, ওই পরিমাণে টাকা ওই ব্যক্তিকে বলবেন যে তোমাকে যে তুমি যে তোমার কাছে যে আমি টাকা পাই তুমি আমার ঋণ পরিশোধ করো। এখন আপনি ওই পরিমাণে টাকা ওই ব্যক্তিকে দিয়ে দিবেন, আর আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি তাকে যাকাত দিচ্ছি। তো এই টাকাটা দিয়ে দেওয়ার পরে সে তখন আবার যখন আপনাকে ব্যাক করবে, তখন আপনার ঋণও পরিশোধ হবে, যাকাতও আদায় হবে। আশা রেখে মাসআলাটির উত্তর জানতে পেরেছেন। পাওনা টাকা যাকাত হিসাবে কর্তন করা যাবে কিনা, এটা হলো মাসআলা। এই মাসআলার উত্তর হলো, কোনো ব্যক্তি যদি কারো কাছে টাকা পান, এখন ওই ব্যক্তি টাকা দিতে পারতেছে না, আর এখন যদি আপনি মনে করেন যেহেতু সে আমাকে টাকা দিতে পারছে না, তাহলে আমি এটাকে তাকে যাকাত হিসাবে নিয়ত করে তাকে আমি দিয়ে দিলে আমার যাকাত আদায় হবে কি না, এটাই হলো মাসআলা। এই মাসআলার উত্তর হলো, পাওনা টাকার যাকাত আপনি যদি কর্তন করে দেন তাহলে এর দ্বারা আপনার যাকাত আদায় হবে না। ভালো করে মনে রাখতে হবে, পাওনা টাকার যাকাত আপনি যদি কর্তন করে দেন, ওই ব্যক্তির যে যার কাছে আপনি পান তাকে যদি সে যদি দিতে না পারে, আপনি যদি মনে করেন যে এটা আমি যাকাত হিসেবে তাকে দিয়ে দিলাম, না, এর দ্বারা আপনার যাকাত আদায় হবে না। আপনার যাকাত আদায় হওয়ার জন্য সুন্দর সহজ একটা পদ্ধতি হলো যে, যেই পরিমাণে টাকা ওই ব্যক্তির কাছে পান, আপনি এই পরিমাণে টাকার যাকাত আপনি কি করেন, তাকে দিয়ে বলেন যে এবার তুমি আমার ঋণ পরিশোধ করো। তখন ওই ব্যক্তিকে টাকা দেওয়ার পরে সে যদি ওই টাকা আপনাকে ব্যাক করে, তাহলে আপনার যাকাতও আদায় হবে, তার ঋণও পরিশোধ হবে। ভালো করে মনে রাখি, ওই পরিমাণে টাকা ওই ব্যক্তিকে বলবেন যে তোমাকে যে তুমি যে তোমার কাছে যে আমি টাকা পাই তুমি আমার ঋণ পরিশোধ করো। এখন আপনি ওই পরিমাণে টাকা ওই ব্যক্তিকে দিয়ে দিবেন, আর আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি তাকে যাকাত দিচ্ছি। তো এই টাকাটা দিয়ে দেওয়ার পরে সে তখন আবার যখন আপনাকে ব্যাক করবে, তখন আপনার ঋণও পরিশোধ হবে, যাকাতও আদায় হবে। আশা রেখে মাসআলাটির উত্তর জানতে পেরেছেন।